আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। অনেকেই সেক্টর নিয়ে জানতে চেয়েছেন। বর্তমান মার্কেটের বিভিন্ন সেক্টর বিভিন্নভাবে উঠে আসার চেষ্টা করছে। আপনারা জানেন মার্কেট একটি বড় আকারে ফল হয়ে ভালো একটি সাপোর্টকে অনার করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তবে যাওয়ার পথে ছোটোখাটো ব্রেক হতেই পারে, ছোটো কারেকশন দেওয়াই স্বাভাবিক। সেক্ষেত্রে কী হয়, মার্কেটের শক্তিটা আরও বৃদ্ধি পায়। আপনারা জানেন মার্কেট এবং শেয়ারের ক্ষেত্রে একটানা বাড়াটা কোনো প্রকার সুবিধাজনক নয়। ছোটোখাটো ব্রেক যদি হয়, ছোট্ট একটু কারেকশন দিলে মার্কেট আবার পুনরায় শক্তি সঞ্চার করে, অর্থাৎ কেউ প্রফিট করবে, কেউ আবার এন্ট্রি নেবে, এটাই স্বাভাবিক। আপনারা দেখেছেন আমি আমার মার্কেট অ্যানালাইসিসের ভিডিও আপনাদেরকে দিয়ে বিস্তারিত আমি বলার চেষ্টা করেছি, তাই সেই বিষয় নিয়ে আর কথা বলবো না। অনেকেই সেক্টর বিষয় নিয়ে একটু কথা বলতে বলেছেন, তো সেই কথা বলবো। ব্যাংক, ফুড, ইন্স্যুরেন্স, টেক্সটাইল, এই সেক্টরগুলো নিয়ে মানুষের অনেক কৌতূহল। তো চলুন কথা না বাড়িয়ে আমরা এই সেক্টরগুলোর সম্পর্কে একটু অ্যানালাইসিস দেখি। আগামী সপ্তাহের জন্য এই সেক্টরগুলো আমাদের মার্কেটের জন্য কী ধরনের প্রভাব রাখতে পারে আমরা একটু দেখি। সর্বপ্রথম আমরা দেখব ব্যাংক সেক্টরটি। আপনারা জানেন ব্যাংক সেক্টরটি অনেক দিন যাবত আমরা দেখতে পাচ্ছি সে বড় আকারের একটি পরিবর্তন হয়ে নেমে আসছে এবং বেশ কিছুদিন যাবত একটি অ্যাকুমুলেশন জোন করে সে ওঠার চেষ্টা করছে। বলতে গেলে আমরা খুবই উঠতেছে না, আবার খুবই পড়তেছে না, একটি জায়গা দিয়ে সাইডওয়েজ হয়ে একটি লেভেলকে সে ধরে আছে। আমরা যদি দেখি এই লেভেলটাতেই সে কিন্তু উঠতেছে না, 15.80 পয়েন্ট, এই লেভেলটা থেকে সে আর নিচে আসে নাই। আবার যদি দেখি তাহলে আমরা দেখতে পাই 17, এই লেভেলটার মধ্যে দিয়ে মার্কেটে এই ব্যাংকটি ঘোরাঘুরি করতেছে। সর্বশেষে আমরা দেখতে পেলাম যে গত কালকের যে ক্যান্ডেলটি করেছে সেটি একটি স্পিনিং টপ। আমরা এর বেশ কিছুদিন ইতিহাস যদি দেখি, কোনো বড় আকারের কোনো ক্যান্ডেল আমরা দেখতে পাই না। এদিনের একটি বড় ভলিউম পেয়েছে 25 ফেব্রুয়ারি, তারপরে এই সেক্টরটির আর কোনো ভালো কোনো পরিবর্তন আমরা দেখতেছি না। তারপরেই আবার বড় একটা পরিবর্তন মুভিং অ্যাভারেজের ওপরে উঠে যাওয়ার পরপরই আবার নেমে গেছে। আপনারা জানেন মুভিং অ্যাভারেজ এটি একটি আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। সেদিক থেকে এই সেক্টরটি মুভিং অ্যাভারেজের নিচে আসার পরে বেশ কয়েকদিন যাবৎ ছোটো ছোটো বেবি ক্যান্ডেল দিয়েছে। আমরা সর্বশেষ বৃহস্পতিবারে দেখতে পেলাম একটি স্পিনিং টপ দিয়ে তিনি শেষ করেছে। বেশ কয়েকদিন যাবৎ এই ছোটো ছোটো বেবি ক্যান্ডেল স্প্রিং টপ দিচ্ছে। তো সেদিক থেকে ধারণা করা যায় এই সেক্টরটির আবারও একটি পরিবর্তন আসতে পারে। তবে বড় আকারের পরিবর্তন হবে সেটা কিন্তু আমি বলছি না, ছোটোখাটো একটি পরিবর্তন, একটি মুভমেন্টে যেতে পারে। আগামী সপ্তাহের জন্য এই সেক্টরটি একটি ভালো মোটামুটি একটি ভালো মুভমেন্টে যেয়ে মার্কেটকে একটি সাপোর্ট দিতে পারে, সে ধরনের একটি সিমটম আমরা দেখতে পাচ্ছি। তার কারণ আমরা দেখতে পাচ্ছি যে একটি সাপোর্ট জোন ছিল, সেই সাপোর্ট জোনটাকে সে অনার করে আজকে আমরা দেখতে পাচ্ছি যে মুভিং অ্যাভারেজের ভ্যালু ছিল 16.3, মার্কেট ভ্যালু 16.3, অর্থাৎ সে মুভিং অ্যাভারেজকে ভেঙে একবার উঠে গেছিলো এবং ওপরে তার একটি রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি 16.4, সেটাকে সে অনার করে ভেঙে বেরোতে পারে নাই, না পেরে সে আবার সেই জায়গায় এসে দাঁড়িয়েছে। তো সেদিক থেকে যদি আমরা একটু চিন্তা করি তাহলে এই সেক্টরটি ওঠার সম্ভাবনা তাই সবচেয়ে বেশি। আমরা গত কয়েকদিনের থেকে ভলিউমটা বৃদ্ধি পেতে দেখেছি। তাছাড়া যদি তার আরএসআইটাও দেখি, আরএসআইও 50-র ওপরে উঠে গেছে, এটির স্ট্যান্ডার্ড জায়গায় চলে গেছে। আরএসআইয়ের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই সেক্টরটি একটা ভালো মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা যদি এমএসসিডির সেই গুরুত্বপূর্ণ অ্যানালাইসিসটা দেখি, তার বারগুলোর দিকে যদি একটু ফোকাস করি তাহলে আমরা দেখতে পাই যে তার বারগুলিও আমাদের একটি ক্লিয়ার বাই সিগন্যাল দিয়েছে। আমরা জানি যে লাল থেকে হালকা লাল হওয়ার পরপরই একটি সুন্দর একটি সেল প্রেশার লো হয়ে বাই প্রেশার আসে, আমরা জানি। আমরা সেখানে দেখতে পাচ্ছি যে আজ 3 দিন ধরে এই সেক্টরটি তার বারগুলো হালকা লাল বার হয়ে গেছে এবং ছোট থেকে ছোট হচ্ছে, সিগন্যাল রেখাটিও মুখ ঘুরিয়ে দিয়েছে। খুব তাড়াতাড়ি আশা করছি এই ক্রসওভারটি হয়ে যাবে। তো সেদিক থেকে এই অ্যানালাইসিসের এই টুলসের অ্যানালাইসিস থেকেও আমরা দেখতে পাচ্ছি যে সেক্টরে একটা ভালো মুভমেন্ট আসার সম্ভাবনা আছে। আশা করা যায় আগামী সপ্তাহে এই সেক্টরটি মার্কেটের জন্য একটা ভালো দিক বয়ে আনবে। ফুড অ্যানালায়েন্স, এই সেক্টরটিও আপনারা জানেন অনেক দিন যাবত একটি সাইডওয়েজ হয়ে আছে, একটি পরিবর্তন হওয়ার পরে একটি সাইডওয়েজ হয়ে সে রয়ে গেছে। আমরা যদি এখান থেকে দেখার চেষ্টা করি, সে একটি ডাউন ট্রেন্ড ক্রিয়েট করছে অনেক দিন যাবত। তারপর একটি ট্রেন্ড যদি আমরা এখান থেকে আঁকার চেষ্টা করি তাহলে দেখতে পাই আমরা এই ট্রেন্ডটি সে ধরেছিল। আমরা সর্বশেষ এসে
দেখলাম যে মাঝে একদিন আমাদের এই ট্রেনটি ভেঙে উঠে গেছিলো, সেটি ছিল আমাদের ফলস ব্রেকআউট দিয়েছিল, সেটি স্টে করতে পারে নাই। আমরা সর্বশেষ এসে বৃহস্পতিবার আমরা দেখতে পেলাম সেই হরিজন্টাল ট্রেনটিকে ব্রেকআউট করে সে বেরিয়ে গেছে। তার আগের দিনে খুব ভালো একটি ভলিউম দিয়েছিল। এই সেক্টরটির বেশ কিছুদিন যাবত আমরা ভলিউমের যে গড়, খুবই একটি ভালো ভলিউম আমরা দেখতে পাচ্ছি। একটি সাইডওয়াইজ হয়ে থাকার পরও এই সেক্টরটি খুব ওঠার জন্য নড়াচড়া করছে। আমরা সর্বশেষ দেখতে পেলাম ভালো একটি ক্যান্ডেল, মিডিয়াম সাইজের একটি ক্যান্ডেল, বেবি ক্যান্ডেল বলবো না, মিডিয়াম সাইজের একটি ক্যান্ডেল, আমরা যদি স্পিনিং টপও বলি, মিডিয়াম সাইজের স্পিনিং টপও বলতে পারি, ক্রিয়েট করছে। এবং তার মুভিং অ্যাভারেজের ভ্যালুর উপরে সে স্টে করছে। যে আমরা হরিজন্টালটির রেজিস্ট্যান্স যেটি ছিল, সেই রেজিস্ট্যান্সটাকে ব্রেকআউট করে সে বেরিয়ে গেছে। সো সেই দিক থেকে বলবো যে মার্কেটের এই সেক্টরটির প্রভাব অনেক ভালো এবং সামনে আরও একটু ভালো করার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, যেহেতু সে হরিজন্টাল রেজিস্ট্যান্সটাকে ব্রেকআউট করে বেরিয়ে গেছে। খুব বড় একটি বাধা তার ছিল এবং তার সামনে যে রেজিস্ট্যান্সগুলো আমরা দেখতে পাচ্ছি, এই লেভেলে একটা রেজিস্ট্যান্স, এই যে রেজিস্ট্যান্সগুলো আমি দিয়ে রাখছি, এই রেজিস্ট্যান্সগুলোকে সে যদি ভাঙতে পারে, এইটা যদি সে ভাঙতে পারে, তাহলে সে একটি বড় বুলরান করবে। আমরা একটা রেজিস্ট্যান্স অলরেডি বাধা পেয়েছে দেখতে পাচ্ছি আমরা। তো যেহেতু ভলিউম তার ভালো, সেদিক থেকে এই সেক্টরটির আশা করা যায়। আমরা যদি তার আরএসআইটা দেখি, আরএসআইও আমাদের 50-র উপর উঠে গেছে। আরএসআইয়ের দিক থেকেও আমরা দেখতে পাচ্ছি সে ভালো একটি অবস্থানে আছে। আরএসআইও আমাদের একটি ডাইভারজেন্ট করছে, আমরা এখানে দেখতে পাচ্ছি। আরএসআই যদি দেখি, আরএসআইটাও আমাদের ডাইভারজেন্স করে ওপরের দিকে উঠে যাচ্ছে। আর আপনারা জানেন আরএসআই ডাইভারজেন্স ভালো কাজ করে। এমএসিডির যে অ্যানালাইসিসটি আমরা সেটাও দেখতেছি, এখানে তার সবুজ দুটি বার ক্রিয়েট করছে এবং সিগন্যাল রেখাটি ওপরের দিকে উঠে আছে। তো এই টুলসের ভাষ্য অনুসারেও আমরা দেখতে পাচ্ছি এই সেক্টরটিও বেশ কয়েকদিন ভালো করার চেষ্টা করছে। আশা করা যায় এই সেক্টরটি টুলসের ভাষ্য অনুসারে দেখতে পাচ্ছি সেটা ভালো করার সম্ভাবনাটাই বেশি আছে। আশা করি আগামী সপ্তাহে এই সেক্টরটিও আমাদের মার্কেটে একটি পজিটিভ একটি প্রভাব বিস্তার করবে। আশা করি এটা বুঝতে পেরেছেন। পরবর্তী আমরা দেখব ইন্স্যুরেন্স সেক্টরটি। এই সেক্টরটি নিয়ে অনেকের কৌতূহল, বেশ কিছুদিন যাবত অনেক মানুষ আটকে আছে। ইন্স্যুরেন্স সেক্টরটিও গত বৃহস্পতিবার আমরা দেখতে পাচ্ছি একটি অনাকাঙ্ক্ষিত ভলিউম বলবো আমি, যেটি সাধারণ স্বাভাবিক ভলিউমের থেকে অনাকাঙ্ক্ষিত একটি ভলিউম সে করে দিন শেষ করছে। আমরা এর আগের ভলিউমগুলো যদি দেখি, সেই ভলিউমের গড় থেকে সে টপকি ওপরে উঠে গেছে। তো হঠাৎ করে এ ধরনের ভলিউম পাওয়াটা খুব ভালো, আবার অনেক দিক থেকে খারাপ, কারণ স্বাভাবিক থেকে অস্বাভাবিক একটি পরিবর্তন সন্দেহভাজন। আমরা বেশ কিছুদিন যাবত এই সেক্টরটি দেখেছি যে তার লয়ার লো করে আসছে, একটা ডাউন ট্রেন চলমান আছে। সে কিন্তু এই ডাউন ট্রেনটাকে এখনও পর্যন্ত ব্রেকআউট করতে পারেনি। আমরা যদি সর্বশেষের এই সুইং লোটাকে ধরি, এই দুটোটিকে যদি আমরা একটু যোগ করি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে হরিজন্টালটি একটি যে রেজিস্ট্যান্স যদি বলি, সে ট্রেনের সেই রেজিস্ট্যান্সটাকে ব্রেকআউট করতে পারেনি। দিন শেষে ভেঙে উঠে যাওয়ার পরও আমরা দেখতে পাচ্ছি তার নিচে এসে সে ক্লোজ করতে সক্ষম হয়েছে। যদি সে এই রেজিস্ট্যান্সটাকে ভেঙে বাহিরে যে দিনটা ক্লোজ করতে পারত, তাহলে আমাদের একটা আশা ছিল। কিন্তু আমরা এত বড় একটা ভলিউম পাওয়ার পরও সেই হরিজন্টাল রেজিস্ট্যান্সটাকে ব্রেকআউট করতে পারেনি। অর্থাৎ আমাদেরকে এখনও পর্যন্ত এই সেক্টরের প্রতি আস্থাবান হতে হলে আমাদের একটি লোয়ার লো ব্রেক করতে হবে। অর্থাৎ এই 32.9, অর্থাৎ এই লেভেলটাকে আমাদেরকে ব্রেকআউট করে বেরিয়ে যেতে হবে। আমরা যদি এই লেভেলটাকে ব্রেকআউট করে বেরিয়ে যেতে পারি, তাহলে এই সেক্টরের প্রতি আমাদেরও একটা বড় আস্থা আসবে। যতক্ষণ না এই ব্রেকআউট করে না বেরিয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই সেক্টরের প্রতি আমরা পরিপূর্ণভাবে আস্থাবান হতে পারতেছি না। কারণ এই সেক্টরটি আপনারা জানেন, একদিন যদি বেড়ে যায়, পরের দিন তার পুরো সেক্টরটা ধরে নেগেটিভ হয়ে যায়। আমরা এর আগে বেশ কিছুদিন দেখছি 2-3 দিন করে বাড়ে, 2 দিন যদি বাড়ে, তৃতীয় দিনই সে আবার পড়ে যাচ্ছে। এভাবেই এই সেক্টরটির পথ চলা দেখতে পাচ্ছি আমরা বেশ কিছুদিন যাবৎ। তাই আমরা গত বৃহস্পতিবারে যে পরিবর্তনটা দেখছি, এই পরিবর্তন থেকে অনেকেই কনফিউশন করতেছেন, অনেকেই প্রশ্ন করছেন যে এখান থেকে কি এই সেক্টরটিকে বুল রান করবে কিনা। করবে না সেটা আমি বলছি না, তবে সিচুয়েশন টেকনিক্যাল যেটা বলছে, যতক্ষণ পর্যন্ত তার এই বাধাগুলো সে ভেঙে না বেরোতে পারতেছে, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণভাবে আমরা আস্থা
বান হতে পারতেছে না যে এই সেক্টরটি বুল রান করছে। তবে এখনও পর্যন্ত এই সেক্টরটির কনফিউশন রয়ে গেছে। যে ক্যান্ডেলটি করছে সেই ক্যান্ডেলটি এখনও সন্দেহভাজন। গতদিন যে ক্যান্ডেল করছে এই ক্যান্ডেলটি স্পিনিং টপ, একটি কনফিউশন ক্যান্ডেল। এত বেশি ভলিউম হওয়ার পরও সে কনফিউশনের মধ্যে থেকে গেছে এবং তার রেজিস্ট্যান্স সে ব্রেকআউট করতে পারেনি। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। সর্বশেষ যদি আমরা আরও একটু দেখি তার হিস্টোগ্রামের যে অ্যানালাইসিসটি, এটিও আমরা দেখতে পাচ্ছি এখানে ফুললি একটি পজিটিভ, খুবই একটি ভালো মুভমেন্টের দিন শেষ করেছে। আমরা পরপর 2 দিন তার হালকা সবুজ হালকা লাল বার পরে আমরা বড় একটি সবুজ বার ক্রিয়েট করতে দেখেছি। এমএসিডি ক্রস ওভার হয়ে গেছে। এই টুলসের যে ভাষ্য অনুসারে দেখতে পাচ্ছি সে ভালো একটি মুভমেন্টে যাওয়ার জন্য ট্রাই করতেছে, অর্থাৎ তার মুভমেন্ট প্রত্যেকটি জায়গায় এই জায়গাগুলোতে খুবই সুন্দর একটি পারফরমেন্স দেখিয়েছে। ভলিউমের ক্ষেত্রে, হিস্টোগ্রামের বারের ক্ষেত্রে, সিগন্যাল রেখাটি ক্রস ওভারের ক্ষেত্রে আমরা ভালো একটি পরিবর্তন তার দেখতে পাচ্ছি। সো সেদিক থেকে বলবো কনফিউশনের মধ্যে আছে, এখনও পর্যন্ত ফুললি সে বুল রানার জন্য রেডি সেটি কিন্তু নয়, আবার সে কিন্তু নেগেটিভের দিকে যাচ্ছে তা কিন্তু নয়, একটি কনফিউশনের মধ্যে আছে। যদি সে আগামীকাল এই রেজিস্ট্যান্সটাকে ভেঙে বেরিয়ে যেতে পারে এবং আগামীকাল যদি আরও একটি এরকম বার ক্রিয়েট করে তাহলে আশা করা যায় পজিটিভ রেটে যাচ্ছে এবং ফাইনালি যদি সে ভেঙে বেরিয়ে যেতে পারে তখনই আমরা বুঝবো যে সেক্টরটি একটি ভালো মুভমেন্টের দিকে যাচ্ছে। আমরা তার আরএসআইটা যদি দেখি, আরএসআইয়ের মুভমেন্টটা খুবই ভালো, স্ট্রেটলি ওপর উঠে যাচ্ছে 55.90। আরএসআইয়ের গতিবিধি অত্যন্ত ভালো। তো আরএসআই যেহেতু আপনারা জানেন 30 থেকে সে ওভারসোল্ড থেকে টাচ করে সে স্ট্রেট ওঠার চেষ্টা করতেছে। আশা করি এই আরএসআইয়ের দিকে যদি জাস্টিস করি তাহলে আশা করি সে আরও ভালোর দিকে যাবে। সুতরাং এখন দেখার বিষয় আমাদের সেই বাধাটাকে সে ভেঙে বেরোতে পারতেছে কিনা, এবং আগামীকাল যদি সে পজিটিভ রেখে এই রেজিস্ট্যান্সটাকে ব্রেকআউট করে বেরিয়ে যেতে পারে তাহলে এই সেক্টরের প্রতি আস্থা আসবে এবং ফাইনালি আমাদের এই বড় বাধাটাকে ভেঙে বেরোলে আমরা বুঝবো যে সেক্টরটি একটু ভালো মূল্যায়ন দিকে যাচ্ছে। তবে কয়েকটি সেক্টরের কয়েকটি শেয়ার হল্টেড হয়েছে, কয়েকটি শেয়ার ভালো মুভমেন্ট দিচ্ছে, এই দিয়ে এই সেক্টরটিকে পুরোটাকে জাস্টিস করা যাবে না, কারণ এই সেক্টরটি নিয়ে মানুষের অনেক কনফিউশন। 2 দিন বাড়লে 5 দিন পরে, সুতরাং তাকে এই বাধাগুলো এই জায়গাগুলো অতিক্রম করতে হবে, তারপরে এই সেক্টরটির প্রতি আমাদের আস্থা ফিরে আসবে এবং ভালোভাবে আমরা এখানে ইনভলভ হতে পারবো। আশা করি এই বিষয়টিও আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট আমরা দেখব টেক্সটাইল সেক্টরটি। টেক্সটাইল সেক্টরটি বেশ কিছুদিন যাবৎ ধরে একটি আপট্রেন্ড ধরেছিল। আমরা অনেক দিন যাবৎ এই সেক্টরটি এই লেভেলেই আমরা সাইডওয়াইজ হয়ে থাকতে দেখেছি। মুভিং অ্যাভারেজের ওপরে উঠে গেছিলো আমাদের এই দিনকেই, গত 19শে জানুয়ারি 20শে জানুয়ারি 19-20শে জানুয়ারির পর থেকে আমরা এই সেক্টরটির নিচে আসতে দেখি নেই। তারপর আমরা এসেছি হাইস্ট উঠছিল আমরা 2 মার্চ 2 তারিখ থেকে সে নিচে আসা শুরু করে। তার একটি বড় রিটেস্ট করার একটা বড় ডিমান্ড জোন আমরা দেখেছিলাম এই লেভেলটি থেকে 0.5 এবং 618 লেভেলে আমি একটি বক্স অঙ্কন করে রেখেছি। আপনাদের বলেছিলাম যে এখান থেকে এই সেক্টরটি আমি আরও কয়েকদিন আগেই আমি বলেছিলাম তার এখান থেকে রিটেস্ট করার একটা ফাইনালি জায়গা এবং একটা ডিমান্ড জোন আছে। আমরা ফাইনালি সেই জায়গাটিকেই দেখলাম, সেখান থেকে এই সেক্টরটি একটা ডিমান্ড ক্রিয়েট করে উঠে যাওয়ার চেষ্টা করছে। তার ভলিউমটাও তেমন বেশি কমে নেই এবং তেমন কিছু বাড়েও নেই, মোটামুটি আছে। আমরা সেই ডিমান্ড জোন থেকে তাকে উঠে যেতে দেখছি। আপনারা দেখেছেন এই সেক্টরটির মুভমেন্ট বেশ কিছুদিন ধরে 5-6 দিন মার্কেটের সাথে সাথে তার পরিবর্তনটা এসেছে এবং মার্কেটের সাথে সাথে তার পরিবর্তন আবার চেঞ্জ হয়েছে। তো সেদিক থেকে দেখতে পাচ্ছি যে সেক্টরটাকে পরিবর্তন হওয়ার সম্ভাবনা তার আছে। আমরা যেহেতু তার বড় আকারের ডিমান্ড জোনের থেকে সে সাপোর্ট ক্রিয়েট করে উঠে যাওয়ার চেষ্টা করছে। এখন ফাইনালি কি হতে পারে, এই মুভিং অ্যাভারেজের উপরে যতক্ষণ না যাচ্ছে এই সেক্টরটির প্রতি তো আমরা ফুললি আস্থাবান হতে পারছি না। আপনারা দেখেছেন যে 27.9 তার উপরেই মুভিং অ্যাভারেজ আছে। আমরা গত বৃহস্পতিবার ভেঙে উঠে যেতে দেখেছিলাম, কিন্তু দিন শেষে সেটি ধরে রাখতে পারিনি। দিনের শেষে সে তার নিচে নেমে আসছে এবং এখনও সেই ডিমান্ড জোনের উপরেই আছে। তো সেদিক থেকে বলবো আমরা যদি এই বাধাটাকে ভেঙে ওপর উঠতে পারি, এবং সেখানেও আরেকটি বাধা আমরা দেখতে পাচ্ছি ফিপো দিয়ে যদি দেখি তাহলে 27.9 এবং তার ভ্যালু মুভিং অ্যাভারেজের ভ্যালু একই জায়গায় দাঁড়িয়ে আছে, অর্থাৎ দুটি বাধা, দুটি ইন্ডিকেটর, দুটি রেজিস্ট্যান্স আমাদের একই জায়গায় অবস্থান করছে। আগামীকাল যদি এই বাধাটাকে ভেঙে এই সেক্টরটি বেরোতে পারে তাহলে আমরা আশা করি এই সেক্টরটিও ভালো করবে, তা নাহলে এইখানে হয়তো বা 2-1 দিন আরও ঘোরাঘুরি করার সম্ভাবনা তার আছে। আমরা যদি তার হিস্টোগ্রামের অ্যানালাইসিসটা দেখি, আমরা পরপর 2 দিন তার হালকা বার হতে দেখেছি এবং বারগুলো কিন্তু ছোটো হয় নাই, সমতা অবস্থান করছে, অর্থাৎ এখানে বায়ারদের
প্রভাব আসতে শুরু করেছে। ফুললি এখনও পর্যন্ত স্ট্রংলি তারা এখানে ইনভলভ হয় নাই। এখানে সেলার এবং বায়ারদের প্রতিযোগিতা চলছে, সেখানে বায়াররা আসার চেষ্টা করছে এবং এই রেখাটিও সিগন্যাল রেখাটিও এখনও পর্যন্ত মুখ ঘোরানোর কোনো চিন্তা তাদের ভিতরে আসে নাই। যদি আগামীকাল এখান থেকে মুখ ঘোরানোর একটা পরিস্থিতি আসে এবং এই বারটি যদি হালকা লাল হয়ে আর একটু ছোটো হয়ে যায়, তাহলে আমরা বুঝতে পারবো যে চেঞ্জ আরও একটু ভালো দিকে যাচ্ছে। তবে আপাতত এখনও পর্যন্ত এটি কনফিউশনের ভিতরে আছে। যদি এখান থেকে বারটি আর ছোটো হয়ে যায় এবং একটি সবুজ বার ক্রিয়েট করে সেই বাধাটিকে অতিক্রম করে বেরিয়ে যেতে পারে, তাহলে এই সেক্টরটিও ভালো করার সম্ভাবনা তার আছে। আপনারা জানেন এই সেক্টরটি নিয়ে অনেক গুঞ্জন চলছে, আমরা অনেক ভালো ভালো নিউজ সেক্টরটির পাচ্ছি। আরএসআইয়ের দিক থেকে যদি দেখি, আরএসআইও তার 50-এর উপরে। আমরা প্রত্যেকটি সেক্টরে কিন্তু তার আরএসআইয়ের মুভমেন্ট খুব ভালো দেখছি এবং আরএসআই আমরা এখানে দেখতে পাচ্ছি আরও একটি, আমরা আরএসআইয়ের এই জায়গাটাও দেখতে পাচ্ছি যে আরএসআই ডবল বটম করছে, একটি ডবল প্যাটার্ন করে উঠে দেওয়ার চেষ্টা করছে। আর এ ধরনের আরএসআইয়ের প্যাটার্নটা খুবই ভালো কাজ করে। তো সেই দিক থেকে বলতে পারি আরএসআইয়ের অবস্থানে খুবই ভালো একটি অবস্থানে আছে এবং এখান থেকেই এই সেক্টরটিও ভালো একটি মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা তার আছে। আশা করি এই সেক্টরটি সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। আপনারা আগামী সপ্তাহের জন্য এই সেক্টরগুলোর দিকে দৃষ্টি রাখতে পারেন। এই সেক্টরগুলি যদি এই বাধাগুলি আমি বললাম, যে জায়গাগুলির কথা বললাম, যে বিষয়গুলি আমি বললাম, এই বিষয়গুলি যদি ওভার করতে পারে, তাহলে এই সেক্টরগুলির প্রতি আপনারা দৃষ্টি রাখতে পারেন এবং এখান থেকেই কিছু শেয়ার ভালো করবে, সেই শেয়ারগুলোর প্রতি আপনারা ইনভলভ হতে পারেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে সাথে থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।